হ্যালো বন্ধুরা, তোমরা অনেকেই জানো যে আজ ওয়েস্ট বেঙ্গলের মেরিট লিস্ট বেরিয়ে গেছে। সো আজকের এই লিস্ট থেকে আমরা কিন্তু বুঝতে পারবো যে রাউন্ড ওয়ানের কী কাট অফ যেতে পারে, বা ওয়েস্ট বেঙ্গলে নিটে এবছর স্টেট র্যাঙ্ক কত কাট অফ যেতে পারে, সেটা কিন্তু আমরা আজকে আলোচনা করতে পারবো। সো হ্যালো এভরিওয়ান, মাইসেলফ সামিম, তোমাদের প্রিয় সায়নদা। আমি এখন সেকেন্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট, প্রফুল্ল চন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। সো চলো আজ দেখে নেওয়া যাক আগের বছর 2024-এ স্টেট র্যাঙ্কের কাট অফ কত গিয়েছিল অ্যান্ড এবছর 2025-এ কতদূর পর্যন্ত যেতে পারে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল দেখো 2024 সালে যদি ওয়েস্ট বেঙ্গলের স্টেট র্যাঙ্কে যদি রাউন্ড ওয়ানে যদি আমরা দেখতে পাই, যেটা এআইআর যখন স্টেট র্যাঙ্কে, তখন ইউআরদের জন্য কিন্তু 1890 পর্যন্ত কিন্তু গিয়েছিল। হ্যাঁ, 1890 মানে দেখতে পাবে 39522 কিন্তু এআইআর র্যাঙ্ক। তোমরা কিন্তু এই স্টেট র্যাঙ্কগুলোকে দেখো, আমরা এআইআরগুলোকে পরে আলোচনা করবো, কারণ স্টেট র্যাঙ্কটাই বেশি ইম্পর্টেন্ট। কারণ স্টেট র্যাঙ্কের উপরেই কিন্তু আমরা সব কিছু ডিপেন্ড করে। এআর কিন্তু ফ্র্যাকশন হতে পারে, কিন্তু স্টেট র্যাঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। তো ওবিসি এর ক্ষেত্রে যখন দেখবো, এটা কিন্তু 2124 গিয়েছিল। ওবিসি বির ক্ষেত্রে কিন্তু 2423 গিয়েছিল, এবং ইডাব্লিউএসের জন্য 4711, এসসিদের জন্য 5752 এবং এসটিদের জন্য 8022 গিয়েছিল। এবার অবভিয়াসলি রাউন্ড ওয়ান, তো রাউন্ড থ্রিতে কিন্তু আরও কম গিয়েছিল। তো সেই জিনিসগুলো কিন্তু আরেকবার রাউন্ড থ্রিতে আমরা একবার দেখে নিই, তারপরে কিন্তু 2025-এ এবছর কতটা যেতে পারে সেটা আমরা কিন্তু আলোচনা করব। তো রাউন্ড থ্রিতে যখন দেখব, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইউআরদের জন্য কিন্তু দেখো 1946 গিয়েছিল, মানে কমেছে কিন্তু অনেকটা, বুঝতে পারলে? মানে আগে ছিল কত, প্রথম রাউন্ডেতে 1890, কিন্তু যেটা রাউন্ড থ্রিতে গিয়ে তো 1946-এ কিন্তু গিয়েছিল। তারপর ওবিসি এর জন্য কিন্তু 2127, ওবিসি বির জন্য 2500, ইডাব্লিউর জন্য 4719, এসসিদের জন্য 5813, এসটিদের জন্য 8035। ওকে, সো এটা এইসবে গিয়েছিল আমাদের রাউন্ড থ্রিতে। ঠিক আছে, সো এই রাউন্ড থ্রিকে আমরা রাউন্ড থ্রি যদি স্টেট যে র্যাঙ্ক, এটা যদি এই বছরের সঙ্গে যদি আমরা যদি কম্পেয়ার করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এআইআর র্যাঙ্ক কত পর্যন্ত কিন্তু তোমরা সেফ। ওকে, কিন্তু আরেকটা যে বিষয়টা আমরা বুঝতে পারছি, যে যদি জেনারেল যেই কে সেই থাকবে, ঠিক আছে, খুব একটা পরিবর্তন আমরা ঠিক বুঝতে পারছি না। কিন্তু ওবিসি এ অ্যান্ড বি, যেহেতু এবছর ওবিসির অনেক কিছু ঝামেলা চলছে, কে পাবে লাস্ট পর্যন্ত, কেউ সার্টিফিকেট পাবে না, অনেক ঝামেলা চলছে। যদি সেভাবে দেখা যায় যে যতজন ওবিসি ছিল সেভাবে যদি কেউ না পায় বা কিছু কমে যায়, তো ওবিসি কিন্তু এবার কমতে পারে। ইডাব্লিউএসটা কিন্তু বলা যাবে না, কারণ সবে সবে বেরিয়েছে, কতজন পাবে না সার্টিফিকেটটা তার উপর কিন্তু ভ্যারি করে। এসসি এসটিদের কিন্তু ওই সেম ব্যাপার। ওকে, সো আমরা যদি কম্পেয়ার করি, দেখো 1946-কে 1946 দেখো, তাহলে তুমি দেখতে পাবে কিন্তু এআর কত গেছে, 41,886। মানে হচ্ছে তুমি ধরে রাখো 42,000 মতো। মানে আমরা যারা জেনারেল আছি, তারা যদি 42,000-এর কাছাকাছি তোমাদের র্যাঙ্ক থাকে, এআর র্যাঙ্ক, তাহলে কিন্তু নিজেকে সেফ মনে করে রাখতে পারো। তুমি লাস্ট পর্যন্ত রাউন্ড থ্রি পর্যন্ত তোমরা কিন্তু কোনো না কোনো একটা কলেজ পেয়ে যাবে। সো এই ডাটাকে আমরা যদি অ্যানালাইসিস করে আমরা দেখতে পেয়েছি যে এআরদের জন্য 42,000 ধরে রাখো, 42 ধরে রাখো। যারা ওবিসি এ, তারা 46K, ওবিসি বি 52-53K, ইডাব্লিউসদের জন্য দেখতে পাচ্ছ এসসি এসটি, তোমরা মিলিয়ে নাও। সো এই র্যাঙ্কের, এই যে এআইআর র্যাঙ্ক, এই র্যাঙ্কের মধ্যে যদি তোমাদের র্যাঙ্ক থাকে, তাহলে লাস্ট রাউন্ড পর্যন্ত তোমাদের কোনো না কোনো একটা সিট পেয়ে যাওয়ার চান্স কিন্তু অনেক হাই আছে। তোমরা এবার নিজেদেরকে অ্যানালাইসিস করো যে তোমাদের র্যাঙ্কটা কোথায় গিয়েছে। তোমাদের র্যাঙ্ক যদি এই এআইআর র্যাঙ্কের মধ্যে থাকে, তাহলে সবাইকে কংগ্রাচুলেশন, তোমরা অনেকটাই সেফ। তোমরা লাস্ট পর্যন্ত কোনো না কোনো একটা কলেজ পাবে লাস্ট রাউন্ড পর্যন্ত। এবার অনেকেই জিজ্ঞাসা করতে পারো, দাদা এই র্যাঙ্কে কোন কলেজ হতে পারে?
তো ওইটা নিয়ে আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে ডিসকাস করব। আজকে আমরা এখানে জাস্ট কতটা র্যাঙ্ক সেভ আগের বছরের তুলনায় এই বছরে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। যদি কোনো ধরনের যদি কোয়ারি থাকে তোমরা অবশ্যই কমেন্ট করো, আর চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকো সাবস্ক্রাইব করে, পরবর্তীকালে আরও অনেক ভিডিও আসতে চলেছে। আজকের জন্য এতটাই, টাটা।